আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, এটি হচ্ছে এলজি টিভির আল্ট্রা স্লিম সার্কিট। তো এই পিসিবিটির সমস্যা হচ্ছে ইএসটি ভোল্টেজ ওকে, বাট এটি আপনার স্ট্যান্ড বাই হয়ে রয়েছে। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমি যখন রিমোটটিতে টিপ দিচ্ছি তখন কিন্তু আপনার এটি স্ট্যান্ড বাই অবস্থায় হয়ে রয়েছে, এটি অন হচ্ছে না। তো এই পিসিবিটি আজকে আমি আপনাদের মেরামত করে দেখাবো। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স দেখুন, আমি এখন ইএসটি ভোল্টেজটি আপনাদের মেপে দেখাচ্ছি। তো একটু জুম করে নিলাম। ইএসটি ভোল্টেজটি 110 ভোল্ট থাকে, আপনারা জানেন। আর এই পিসিবিটিতে দুটি ভোল্টেজ আউট হয় সেকেন্ডারি সেকশনে। একটি হচ্ছে 110 ভোল্ট আর একটি হচ্ছে শুধু 10 ভোল্ট। তো এখানে 10 ভোল্ট হয়ে একটি 4 পিনের রেগুলেটর আইসি রয়েছে। তো এই আইসিটি থেকে আবার 9 ভোল্ট আউট হয়। তো দেখুন, এখানে ইএসটি ভোল্টেজটি কিন্তু আপনার ওকে 113। তো ভিউয়ার্স, তো দেখুন কিন্তু পিসিবিটি স্টার্ট হচ্ছে না। তো এটি অন হচ্ছে না, কারণ এখানে 5 ভোল্ট কিন্তু মিস রয়েছে। তো ভিউয়ার্স, এরপর আমি যে ভোল্টেজটি মাপবো, দেখুন এখানে দুটি ভোল্টেজ আউট হয়। একটি ভোল্টেজ তো আপনারা দেখলেন, এখন আরও একটি ভোল্টেজ এখানে আপনার আসে 10 ভোল্ট। তো ভিউয়ার্স, এই 10 ভোল্টটি ইনপুট হয়, কিন্তু এখান থেকে এক পিনে, যে পিনে এটি ইনপুট হয়, এখানে কিন্তু 10 ভোল্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এরপরে 10 ভোল্ট ইনপুট হয়ে এখানে আউটপুট হয় 9 ভোল্ট। তো এই 9 ভোল্ট কিন্তু মিসিং। তো ভিউয়ার্স, এখানে চোপার থেকে 10 ভোল্টটি এখানে সরাসরি রেগুলেটর আইসির ইনপুট পিনে প্রবেশ করে। রেগুলেটর আইসিটি 4 পিনের। তো এটি KIA 7809 এই আইসিটি লাগালে আপনার হবে। তো ভিউয়ার্স, এখন যেটি আমরা খুলছি এটি অরিজিনাল, এটাতে KIA শুধু 78 লেখা। তো এটি 4 পিনের আইসি। তো এখানে একটি ভোল্টেজ ইনপুট আর একটি ভোল্টেজ 9 ভোল্ট আউটপুট, আর দুটি লেগ হচ্ছে সুইচিং। তো ভিউয়ার্স, এটি আমি খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন এটি পজিশনটি আপনারা দেখুন, এটি KIA 78 লেখা 78। তো এই আইসিটি এখন আমরা রিপ্লেস করে দেখব। তো ভিউয়ার্স দেখুন, আমি একটি নতুন KIA 7809 রেগুলেটর আইসি নিয়েছি। তো এখন এই পজিশনটিতে আবার সেমভাবে এটি লাগাবো। তো দেখুন আপনারা, এটি সেমভাবে লাগানোর পর আমি আপনাদের দেখাচ্ছি এটি সমস্যাটি সমাধান হয়েছে কিনা দেখুন। তো ভিউয়ার্স, যারা টেলিভিশনের কাজ শিখতে চান তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই চ্যানেলটিতে আমি টেলিভিশন সহ অন্যান্য আরও ইলেকট্রনিক্স পণ্য আপনারা কিভাবে রিপেয়ারিং করবেন আমি খুঁটিনাটি বিষয়ে আপনাদের তুলে ধরি। তো যদি একটু হলেও আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে কিন্তু একটি লাইক অবশ্যই দিবেন।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি নতুন 4 পিনের রেগুলেটর আইসিটি কিন্তু জ্বালিয়ে নিলাম। তো এখন এটি আমি স্টার্ট করে দেখাবো আপনাদের। তো এটি স্টার্ট করার পর দেখেন আমার এখানে ইএসটি হচ্ছে কি না। দেখুন 180 ভোল্টের প্রিন্ডি থেকে রেকটিফায়ার ডায়োডের অপর প্রান্তে দেখুন 158 ভোল্টেজ দেখাচ্ছে। তো ভিউয়ার্স এখন 158 ভোল্টেজ ইএসটি তাহলে হচ্ছে। তো দেখুন এখন স্ক্রিনের অবস্থা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনটি কিন্তু আলো এসেছে। তো এখন আমি আপনাদের ডিশের লাইন লাগিয়ে দেখাবো ছবিটি এসেছে কি না। তো দেখুন এই ডিশের লাইনটি লাগালাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ছবি এসে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে ধন্যবাদ।